আজ আমাদের হেডলাইন হল সফলতা। সফলতা কি? কিভাবে সফলতা পাওয়া যায়, বা মানুষ কিভাবে সফল হতে পারে? আজ আমরা সফলতা সম্পর্কে বিস্তারিত জানব। সাফল্য এমন একটি শব্দ যা সবাই ব্যবহার করলেও কেউ একইভাবে সংজ্ঞায়িত করে না। মূলত আপনার উদ্দেশ্য এবং ফলাফলের মধ্যে সামঞ্জস্যই হল সাফল্য। সফলতা কেবল একদিনে আসে না। এর জন্য প্রয়োজন অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম এবং কখনো না থেমে যাওয়ার মানসিকতা। প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি প্রচেষ্টা তোমায় তোমার লক্ষ্যের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। মনে রেখো, ব্যর্থতা কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন শেখার সুযোগ। তাই স্বপ্ন দেখো, বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো। সাফল্য আসবেই। মনে রাখবেন, ব্যর্থতা সফলতার বিপরীত কোনো শব্দ নয়, বরং ব্যর্থতা সফলতারই একটি অবিচ্ছেদ্য অংশ। থমাস আলভা এডিসন 10,000 বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব তৈরি করতে গিয়ে, কিন্তু তিনি বলেছিলেন, আমি হারিনি, আমি শুধু 10,000টি পথ খুঁজে বের করেছি যা দিয়ে কাজ হবে না। আপনার আজকের ছোট ছোট ব্যর্থতাগুলো আসলে আপনাকে বড় কোনো যুদ্ধের জন্য প্রস্তুত করছে। আপনি যদি আজ পড়ে যান, তার মানে এই নয় যে আপনি হেরে গেছেন। আপনি কেবল তখনই হারবেন যখন আপনি উঠে দাঁড়াতে অস্বীকার করবেন। আমরা সবাই সফল হতে চাই। আমরা সবাই চাই আমাদের নামের পাশে একটি বড় পরিচয় থাকুক। কিন্তু আপনি কি জানেন, সফলতা কোনো লটারি নয় যে আপনি একদিন ঘুম থেকে উঠবেন আর সেটা আপনার হাতের মুঠোয় চলে আসবে। সফলতা হলো একটি যুদ্ধ, নিজের সাথে নিজের অলসতার যুদ্ধ, নিজের সাথে নিজের ভয়ের যুদ্ধ। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি যা করছি তা কি আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করছে? যদি উত্তর না হয়, তাহলে আপনি সময় নষ্ট করছেন। সাইমন সিনেক হল বর্তমান সময়ের একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার। সাইমন সিনেকের মূল বার্তা ছিল, মানুষ আপনার কাজ কেনে না, তারা কেনে আপনার সেই কাজটি করার পেছনের কারণ বা উদ্দেশ্যকে। সাইমন সিনেকের গোল্ডেন সার্কেল তত্ত্ব অনুযায়ী বেশিরভাগ মানুষ তাদের কাজের ধরন কিভাবে করবেন ব্যাখ্যা করতে পারেন, কিন্তু খুব কম মানুষই তাদের উদ্দেশ্য কেন করবেন স্পষ্টভাবে বলতে পারেন। শিক্ষা: নিজেকে বা একটি দলকে অনুপ্রাণিত করতে হলে আগে নিজের ভেতরে তাকাতে হবে। যদি আপনার কেন অর্থাৎ উদ্দেশ্য পরিষ্কার থাকে, তা নতুন কিছু উদ্ভাবন হোক বা সেবা করা হোক, তবে কাজটি করা অনেক সহজ হয়ে যায়। স্টিভ জবস মনে করিয়ে দিয়েছিলেন কিভাবে কলেজ থেকে ড্রপ আউট হওয়ার পর তার শেখা ক্যালিগ্রাফি ক্লাস কয়েক বছর পর প্রথম ম্যাকিনটশ কম্পিউটারের সুন্দর টাইপোগ্রাফি তৈরিতে অনুপ্রেরণা জুগিয়েছিল। শিক্ষা: বিশ্বাস রাখুন যে আপনার বর্তমান সংগ্রাম এবং আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন শখগুলো ভবিষ্যতে কোনো অর্থবহী পরিণতির দিকে নিয়ে যাবে। আপনাকে নিজের সহজাত প্রবৃত্তি, ভাগ্য বা কর্মফলের ওপর বিশ্বাস রাখতে হবে। পৃথিবীর বড় বড় মানুষেরা একবারে সফল হননি, তারা হাজারবার হোঁচট খেয়েছেন, কিন্তু তারা একটা কাজ করেননি, তারা হাল ছাড়েননি। আপনার আজকের চোখের জল বা ঘাম আগামী দিনের সাফল্যের বীজ বপন করছে। হাল ছাড়াবেন না, এগিয়ে চলুন, সফলতা আসবেই। যখন আপনি সফলতা অর্জন করবেন, তখন এতটা আনন্দিত হবেন যে আপনার কষ্ট আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। সফলতা আপনার অপেক্ষায় রয়েছে।